তোমাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টের সিলেকশন জানো কেন হয় না? ওকে, অনলি থিওরি করে যাও। আজ ডাব্লিউবিতে তোমাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট 30, 40, 50 পাচ্ছ, তোমাদের র্যাঙ্ক 30,000, 40,000, 50,000 এরকম র্যাঙ্ক আসছে কেন? একটা রিজনের জন্য। কি রিজন? যে তোমরা অনলি থিওরি করে গেছো, কোশ্চেন আর প্র্যাকটিস করো না। তোমাদের মধ্যে কয়জন, মানে বুকে হাত থেকে বলো, তোমাদের কয়জন পার ডে মিনিমাম 60 থেকে 70 কোশ্চেন সলভ করছো? কতজন করছো না? তোমরা অনলি, যেমন আমরা ওয়েব সিরিজ দেখি না, আমরা লেকচার দেখছি, স্যার পড়াচ্ছে, স্যার কোশ্চেন করাচ্ছে, স্যারের কোশ্চেন আমি বুঝতে পারছি, ভালো লাগছে। যখন নিজেদের কোশ্চেন করতে যাচ্ছি হয়তো ভালো লাগছে না। তুমি যদি এক্সামে 1 মাস আগে সিলেবাস কমপ্লিট করো, মাত্র তারপরে যে মাত্র 1টা মাসে তুমি কি মক টেস্ট দিবে, কি রিভিশন করবে, এন্ড কি এক্সট্রা কোশ্চেন প্র্যাকটিস করবে, কি করা উচিত? তোমাকে মিনিমাম ডিসেম্বরের মধ্যে সিলেবাস কমপ্লিট করতে হবে। তো মক টেস্ট দেওয়াটা বারবার বলছি ইম্পর্টেন্ট। মক টেস্ট, কোশ্চেন প্র্যাকটিস আর সিলেবাস ঠিক মতো কমপ্লিট করা মোস্ট ইম্পর্টেন্ট। যারা অনলি লেকচার দেখে যায় তাদের কোশ্চেন সিলেকশন জীবনে হবে না, কথাটা মিলে নেই। তো যতক্ষণ না কোশ্চেন প্র্যাকটিস করবে, তো পরীক্ষায় গেলে তোকে বলে না যে কটা লেকচার দেখেছিস, পরীক্ষায় কোশ্চেন দিবে, কোশ্চেন সলভ করে আসতে হবে। এইটুকু কথায় মাথায় ঢুকিয়ে নাও। ওকে।